চিকেন তো অনেক রকম খেয়েছেন বন্ধুরা, একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এটা কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন। তাহলে শুরু করা যায় রেসিপিটা খেয়ে বানালাম। তো এখানে প্রথমেই নিয়েছি পেঁয়াজ কুচি, আর কয়েকটা কাঁচা লঙ্কা আছে, আদা কুচি আর রসুনের কোয়া। এবার এগুলো সবগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট করে নেব। তা এদিকে চিকেনটা খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার পেস্ট করা মশলা এর মধ্যে দিয়ে দেবো। আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো দিয়ে দেবো, আর এখানে সামান্য একটু লবণ দেবো, দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেবো। এবার তেলের মধ্যে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে সব তুলে নেব। এবার এই তেলের মধ্যে সামান্য একটু লবণ দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলুর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তাই বন্ধুরা খুবই শরীরটা খারাপ করেছিল, তাই সকালে ভিডিওটা পোস্ট করতে পারিনি, তাই এখন এটা পোস্ট করলাম। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব আলুগুলোকে তুলে নেব, দিয়ে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দেব। এবার তেলের মধ্যে বেশ কিছুটা চিনি দেব, চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর দেব গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর দুটো তেজপাতা দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণটা দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট একটু কষিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, আলুগুলো দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার যেই পাত্রের মধ্যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ওই মশলা জলটা দিয়ে দেব, আর একটু জল দেব, খুব বেশি জল দেব না। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে কিছুটা গরম মশলা দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর আগে থেকে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজ বেরেস্তাটার উপর দিয়ে দিয়ে দেব, একটু খুন্তি করে মিশিয়ে নেব। এবার এটা অফ করে দিয়ে কিছুক্ষণ রাখলে সুন্দর একটা কালার আসবে। আর বন্ধুরা এরকম করে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইবের পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।